এই মুহূর্তে দাঁড়িয়ে যে ঘটনাটা ঘটেছে ভীষণই মানে বলা যেতে পারে যে বাংলাদেশ যথেষ্ট একটা লজ্জার কাজ করেছে, একটা বেঈমান জাত হিসেবে তার পরিচয় দিয়েছে। তার কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যাকে আমরা সবাই মুক্তিযোদ্ধা বলে মানি, সম্মান করি, যার জন্য এত কিছু, যার জন্য বাংলাদেশের সংবিধান তৈরি হয়েছে, তাকেই বলা হচ্ছে যে এবার আর তিনি মুক্তিযোদ্ধা নন, সেই তকমাটাই সরিয়ে দেওয়া হচ্ছে। আপনাকে ধন্যবাদ। আমি আজকে যখন আপনার সাথে কথা বলছি তখন ইংরেজিতে একটা শব্দ আছে, দুটো শব্দ আছে, যেটাকে বলা হচ্ছে টিয়ারিং অ্যাপার্ট, অর্থাৎ বুকের ভেতরে রক্তক্ষরণ হওয়া বা ছিঁড়ে যাওয়া। আমার গত এক বছর এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, যেমন বঙ্গবন্ধুর বাড়িকে তারা ধ্বংস করে দিয়েছে। ঠিক জানি না যে বেঈমান কি ফার্সি শব্দ নাকি সংস্কৃত, আমার আসলে জানা নেই, ব্যাপারে দক্ষতা নেই, কিন্তু আরো দুটো সমার্থক শব্দ আমি জানি। একটি হচ্ছে অকৃতজ্ঞ, বা আরেকটি বলে কৃতঘ্ন, আরেকটি হচ্ছে আপনার আনগ্রেটফুল, ইংরেজিতে যেটাকে বলে। আমি এই আস্তাক বাংলাতে এসে আজ থেকে সম্ভবত ফেব্রুয়ারি মাসেই খুব সম্ভবত হবে, আমি বাংলাদেশিদের বেঈমান বলেছিলাম, এবং খুবই কনফিডেন্টলি আমি যেই দেশে জন্মগ্রহণ করেছি, ইনক্লুডিং মি, এমনকি শুধুমাত্র এমন না যে আমি বাংলাদেশিদেরকে বলে নিজে মুক্ত হতে চাইছি, আমি নিজেও তা, আমি নিজেও কেউ মনে করি এই পঙ্কিলতাতে ভরা আমি এক দেশের নাগরিক। কেন জানেন? কারণ আমি ফেব্রুয়ারি মাসে যখন বলছিলাম, যেই সময় আমি যখন আপনাদের আরেকজন হোস্ট ইন্দিরাজির সাথে যখন প্রোগ্রাম করছিলাম, তখনও 32 ঠক ঠক করে আপনার শাবল দিয়ে, গাইতি দিয়ে তারা ভাঙছিল। সেই শব্দ মৃদু মৃদু করে আমার মোবাইল থেকে ভেসে আসছিল। ঠিক সেই রকম একটা আবেগ এবং অনুভূতির স্থান থেকে আমি বলেছিলাম, এই বাংলাদেশ পুরো রাষ্ট্রটা অকৃতজ্ঞ। যেই মানুষটির তার 55 ইয়ার্স ওল্ড, 55 বছর বয়সে তাকে সপরিবারে খুন করা হয়, যে মানুষটা প্রায় 18.5 বছর ভুল না করে থাকলে জেলে ছিলেন, তার এই 55 বছর বয়স শুধুমাত্র রাষ্ট্রের জন্য। তাহলে এইভাবে যদি আমরা ভাবি, হ্যাঁ, যে পাকিস্তানিদের ষড়যন্ত্র ছিল, তাদের আইএসআই যোগাযোগ ছিল, আমেরিকা সিআইএ করেছে, কিন্তু যার হাত দিয়ে খুন হতে হয়েছে তারা বাংলাদেশি ছিল। সুতরাং এই জাতির সন্তানরা বঙ্গবন্ধুকে হত্যা করেছে 1975 সালে। ফলে এই যে আপনার 50 বছর পরে এসে আজকে আমরা কি শুনছি, তার একটা বাড়ি ছিল, সেটাকে ঐতিহাসিক বাড়ি, যেখান থেকে স্বাধীনতার ঘোষণা 6 দফা থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত ইতিহাস যেখান থেকে উচ্চারিত হয়েছে, সেটিকে মুছে দিয়েও ক্ষান্ত হয়নি। সেগুলো তো ভেঙেছেই, মানে সেগুলো তো ভেঙেছে একটা, তো এগুলো তো ভেঙেছেই। এখন শেষ পর্যন্ত ঘোষণা দিয়েছে যে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধাই নন, শুধু বঙ্গবন্ধু একা নন, তাজউদ্দিন আহমদ, নজরুল ইসলাম, ক্যাপ্টেন মনসুর আলী, অর্থাৎ আমাদের যে ফোর ফাদার্সরা, অর্থাৎ বঙ্গবন্ধু যদি এককভাবে বাংলাদেশ হয়, তার যদি সুউচ্চ পাহাড়গুলো থাকে ওই দেশে এবং পিলার গুলো থাকে ওই দেশটা, তো ওই চারজন তো আছেই। সেই সময় আপনার স্বাধীন বাংলা ফুটবল দল ছিল, সেই সময় আপনার গায়ক গায়িকা ছিল যারা আকাশবাণীতে গান গাইতেন, নানান ধরনের জাগরণের গান, গণস্লোগান, গণগান করেছে মার্কিন সাহায্যে। জর্জ সরোস, ডিপ স্টেট এদের মাধ্যমে করেছে। এখানে অপারেটিং আর্মি হিসেবে কাজ করেছে আইএসআই। এই যে পাকিস্তানের একটা দীর্ঘদিনের খায়েশ, এই যে জামাত ইসলাম যারা এই যুদ্ধপরাধীদের একটা দীর্ঘদিনের খায়েশ যে বঙ্গবন্ধুকে এই দেশ থেকে নিশ্চিহ্ন করে ফেলবে, তার অবদান থেকে শুরু করে, মানে আমি বঙ্গবন্ধুকে কয়দিন পরে যেটা হবে যে যারা বঙ্গবন্ধুকে কল্পনা করবে সেটার উপর ট্যাক্স বসানো হবে, বা সেটাও একটা অপরাধ হিসেবে গণ্য করা হবে। সেক্ষেত্রে এই যে পাকিস্তানের একটা সুপ্ত ইচ্ছে যে বঙ্গবন্ধুকে এই পুরো ইতিহাস থেকে সরিয়ে দেওয়া, মানে মোহাম্মদ ইউনূস কি পুরোপুরি তাদের হাতের পুতুলি হয়ে গিয়েছেন নাকি? আমরা দেখছি টাকা থেকে মুজিবের ছবি সরিয়ে দেওয়া, এবার তাকে মুক্তিযোদ্ধা নন এই খেতাবটাও সরিয়ে দেওয়া, তো পুরোটাই তো আইএসআই এর হাতের পুতুল হিসেবে মোহাম্মদ ইউনূস একেবারে নাচছেন। আপনার প্রশ্নে একটু ভুল আছে। প্রশ্নের ভুলটা আমি ধরিয়ে দিচ্ছি, কিন্তু প্রশ্নের ভুলটা ধরাচ্ছি, কিন্তু তার আগে আপনাকে একটা কথা বলে নেই। আপনার ভারত যখন স্বাধীন হলো, ভারতবর্ষ যখন স্বাধীন হলো, ব্রিটিশদের কাছ থেকে আমরা স্বাধীনতা পেলাম, সেই সময়টাতে পরবর্তী সময় ফরওয়ার্ড ব্লকের নেতা, প্রাক্তন কংগ্রেস নেতা, আমরা যাকে মহান নেতা বলি, নেতাজি সুভাষ চন্দ্র বসু, তাকে ওভার ক্রিমিনাল ঘোষণা করা হয়েছিল। ঐতিহাসিক গ্রেট ফোর্ট ট্রায়ালের কথা আমরা শুনেছি। আইএনএ কে বলা হতো যে তারা হচ্ছে যুদ্ধাপরাধী। আজকে যদি আপনি ভারতকে ধরতে চাচ্ছি খুবই বিনীত ভাবে, যে ইউনূস কি আইএসআই এর হাতের পুতুল? আমার মনে হয় প্রশ্নটা এমন হওয়া উচিত যে ইউনূস তো একটা পুতুল, এই পুতুল কি ভুলভাবে অপারেট করছে না ঠিকভাবে অপারেট হচ্ছে? আমার কাছে মনে হয় প্রশ্ন এমন, ও তো পুতুল, ও তো কেয়ারটেকার। আমরা যেমন বড় বড় বিল্ডিং গুলোতে কেয়ারটেকার দেখি না, নিচে বসে থাকে, ও হচ্ছে বাংলাদেশকে ওকে মার্কিনীরা আর পাকিস্তানিরা কেয়ারটেকার হিসেবে পাঠিয়েছে। ও
আপনার তাদেরকে করিডোর দেবে, তাদেরকে ভারতের সাথে একটা প্রক্সি ওয়াল লাগাবে, তারা সেভেন সিস্টার দখল করবার খায়েশ চিন্তা করবে, বিদ্রোহীদেরকে তারা অস্ত্র পাঠাবে। এটার জন্যই তো 5ই অগাস্ট ঘটেছে। ফলে যেসব দর্শকরা বুঝতে পারছেন না, যারা দেখছেন, তাদের জ্ঞাতার্থে মনে একটু বলে নেওয়া ভালো যে এই যে মুক্তিযুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের আগে পরে বঙ্গবন্ধুর ভূমিকা, আমাদের জাতীয় চার নেতা, আমাদের অন্যান্য যারা মুক্তিযুদ্ধের সময় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এই মুক্তি সংগ্রামে, গতকালকে এই অবৈধ ইউনূস সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে জারি করেছে যে এই বঙ্গবন্ধু সহ এরকম 400 ব্যক্তিরা, এই মহান ব্যক্তিরা আর মুক্তিযোদ্ধার তকমাটা পাবেন না। তারা কি তকমা পাবেন? আপনাকে এইখানে আমি একটু থামাবো, কারণ এই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, এই মোহাম্মদ ইউনূসের তরফ থেকে, অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যে নির্দেশিকাটা দেওয়া হয়েছে, সেই নির্দেশিকাটা একবার আমি একটুখানি পিসিআর কে দেখাতে বলবো। সেই নির্দেশিকাটা দেখালে আরো বেশি পরিষ্কারভাবে আমাদের অডিয়েন্স বুঝতে পারবেন যে সেখানে কিভাবে মুক্তিযোদ্ধা এই খেতাবটাকে সরিয়ে দেওয়া হচ্ছে, সেইটা একটু আমি দেখাতে বলবো। রাখবেন, মঙ্গলবার 3 জুন রাতে রাষ্ট্রপতির আদেশ ক্রমে আইন মন্ত্রণালয়ের তরফ থেকে কিন্তু এই যে নির্দেশিকা সেটা জারি করা হয়েছে। নিঝুমদা, আপনি যেটা বলছিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে এই পোস্টটা কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ, তার কারণ এখানে পরিষ্কার উল্লেখ করা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস কি কাজ করেছেন, তিনি এই খেতাবটাকেই বাতিল করে দিলেন। ভালো কাজ তো তিনি কিছু করতে পারছেন না। আপনি এই যে ছবিটি এখন দেখাচ্ছেন, এই ছবির সবচাইতে আয়রনিটা কি জানেন? মানে উপহাস বা সার্কাজমটা কোন জায়গাতে জানেন? বেশ ইন্টারেস্টিং। অপরাধী যখন অপরাধ করে তখন সম্ভবত তার অপরাধ বোধ এমন হতে থাকে, সে যে কি লেখে কি বলে সে মাঝে মধ্যে নিজেও বুঝতে পারেন। আপনি প্রথম লাইনটা একটু পড়ুন তো, আমরা একটু শুনি প্রথম লাইনটা। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান। তাহলে প্রথম লাইনেই বলা হচ্ছে যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী। তো যিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিলেন তিনি মুক্তিযোদ্ধা নন। মানে যেই চিঠি দিয়ে বঙ্গবন্ধুকে খারিজ করে দেওয়া, ভয়েড করে দেওয়া বা শেষ করে দেওয়ার যে প্রয়াসটা চালানো হয়েছে, সেই চিঠিতেই বলছে যে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী শেখ মুজিবুর রহমান। মানে ব্যাপারটা খুবই হাস্যকর, খুবই অদ্ভুত এবং খুবই বিস্ময়কর যে যিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন বলে এই টোকাইরাও স্বীকার করতে বাধ্য হচ্ছে, তিনি আবার মুক্তিযোদ্ধা।